আমাকে লিখেছেন, শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হয় না। এখন প্রশ্ন হলো, কেউ নেশা করার পর 40 দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তওবা করে ফিরে আসতে চায়, তবে কি সে ইবাদত করতে পারবে? প্রথম কথা হলো, ইবাদত তো করতেই হবে তাকে। পারবে মানে কি? ইবাদত করতে শুধু পারবে না, ইবাদত করাটা তার জন্য আবশ্যক। 40 দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি 40 দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন, তাহলে তো ডাবল গুনাহ হবে তার। কবুল না হওয়ার দুটো অর্থ আছে। ইবাদত কবুল না হওয়ার একটা অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা, একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না। আরেকটা হলো যে ইবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে, বাট আল্লাহ তাআলার কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। তো এখানে নেশাগ্রস্ত হলে 40 দিন ইবাদত কবুল হবে না, মানে দ্বিতীয়টা উদ্দেশ্য। অর্থাৎ আপনি সঠিকভাবে যথাযথভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে, বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল না হলে করে লাভ কি? উত্তর হবে যে আপনি করে দায়মুক্ত হলেন। অন্তত আপনাকে আল্লাহ নির্দেশ করেছেন, নির্দেশ পালন করেছেন, সেই কাজটা অন্তত হয়েছে। আল্লাহ কবুল কি করলেন কি করলেন না সেটা তো আরেকটা বিষয়। তো এই জন্য এরকম পরিস্থিতিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিক অব্যাহত রাখতে হবে। নাজমুল আলম লিখেছেন, আমি একজন টাইলস দোকানদার। টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয়, এই টাকা দেওয়া যায় হবে কিনা? দেখুন, যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন, সেই কাস্টমারের কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে, এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে, যে কমিশন দিতে হবে সেজন্য, তাহলে এটা তো তার জন্য, আপনার জন্য, উভয়ের জন্য হারাম। সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন, ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে। তো আপনি তার এই কাজে সাহায্য করেছেন, যার কারণে আপনি অবশ্যই উভয় গুনাহগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন, তিনি অন্য জায়গায় লেছে কম বা বেশি পেতেন না, তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে, ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা, তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। আর যদি তার ওটা ডিউটি না থাকে, বাট আপনার পক্ষ থেকে সে হিসাবে, আপনার সেলসম্যানের মতো করে সে যদি, বা মধ্যস্থকারী হিসাবে, ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে, তার নিজের কাস্টমার হোক, অন্য বাইরের কাস্টমার হোক, সে এরকম আনে, যদি এরকম হয়, তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে আমি তাকে টাকা দিতে পারি। তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো, ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যাপারটা এমন না হয় যে কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আছে, মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আছে, সেই জন্য দাম বেড়েছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়েজ হবে না। ফাহিম আসাদ লিখেছেন, মা চাইছেন যেন দাড়ি ছোট করে ফেলি। রাসূলের সুন্নাত এবং মায়ের আদেশের মধ্যে কোনটাকে প্রাধান্য দিব? ভাই ফাহিম, আপনার মা দাড়ি ছোট করার যে নির্দেশ দিয়েছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের খেলাফ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নতের ব্যাপার না, ওয়াজিবের ব্যাপার। দাড়ি রেখেছেন তিনি সেই অর্থে সুন্নাত, কিন্তু দাড়ি রাখার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই অর্থে এটি ওয়াজিব। সো এই ওয়াজিব তরক করার ব্যাপারে মা বললেও মার সেই কথা শোনা যাবে না, কিন্তু মাকে বিনয়ের সাথে নিজের অপারগতার কারণটা ব্যাখ্যা করতে হবে, সীমাবদ্ধতার কথা জানাতে হবে, মাকে ভালোবাসেন সেটা জানাতে হবে, বেয়াদবি করা যাবে না। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কোনো মানুষের বাধ্যগত হওয়া বা কথা শোনা যাবে না। এই জন্য এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক এবং সাবধান থাকতে হবে। স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য কয়েক হাজার টাকা করে আসে। আগে ট্রেনিং হতো এবং সেই খাতেই ব্যয় হতো। এখন ট্রেনিং না দিয়ে আমাদের থেকে ট্রেনিং হয়েছে বলে স্বাক্ষর নেওয়া হয় আর টাকা দিয়ে দেয় আমাদেরকে। এই টাকা নেওয়া যাবে কিনা? সম্পূর্ণ প্রতারণা এবং নাজায়েজ কথা এবং গুনাহের কথা। এটা যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন, আপনারাও গুনাহগার হচ্ছেন। কারণ মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, অন্যায়ভাবে অর্থ নেওয়া, অনেকগুলো গুনাহ এখানে জড়িত আছে। বিধায় এ ধরনের কাজের কোনোভাবে শরিক হওয়া যাবে না। যদি আপনি ক্ষতিগ্রস্ত হবেন, তারপর আপনি মিথ্যা স্বাক্ষর করবেন না। নিজেকে সর্বোচ্চ সত্তার উপরে রাখার জন্য সংগ্রাম চালাতে হবে। এটাই দিনের গুরুত্বপূর্ণ একটা বিধান এবং দিনের মূল স্পিরিট এখানে আমাদেরকে জাহির করতে হবে। বিশেষ করে এই সততার প্রশ্নে যদি আমরা আপোষ করে ফেলি, তাহলে আর আসলে ইবাদত বন্দেগী, অন্য নফল আমল করে আল্লাহ তাআলার কাছে পার পাওয়া কিয়ামতের ময়দানে খুব কঠিন হবে। এই বিষয়গুলো খুবই স্পর্শকাতর এবং বান্দার হক সংশ্লিষ্ট বিষয়।